আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 19-এর 6 থেকে 10 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করাবো। এর আগের ক্লাসে এই 5 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে এই 6 দাগ থেকে শুরু করা যাক। দেখো 6-এর যে সমস্যাটা রয়েছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। দেখো আগে একটু ভালো করে বুঝে নাও কি বলতে চেয়েছে। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখেছে যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। এইটুকু লাইনের মানেটাকে বুঝে নাও ভালো করে। দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখেছে, বলেছে যার দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে আমরা যদি একক স্থানীয় অঙ্কটাকে ধরে নিই, দশক স্থানীয় অঙ্কটা অনায়াসই বার করে ফেলতে পারবো। যদি আমরা একক স্থানীয় অঙ্কটাকে এক্স ধরি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে বলো তো? এখানে বলা আছে কি একক স্থানীয় অঙ্কের 3 গুণ, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা তো এক্স ধরে নিয়েছি, তার মানে এক্সের 3 গুণ। তাহলেই দশক স্থানীয় অঙ্কটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এইভাবে লিখছি। দেখো 6-এরটা, মনে করি 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স। একক স্থানীয় অঙ্কটা ধরে নিলাম। ঠিক আছে, সুতরাং দশক স্থানীয় অঙ্ক কত হবে বলো তো? দেখো এখানে বলাই ছিল কি একক স্থানীয় অঙ্কের 3 গুণ। একক স্থানীয় অঙ্ক কত? এক্স। এই এক্সের 3 গুণ, এক্সের 3 গুণ কত হয়? 3x, তোমরা সকলেই জানো। ঠিক আছে, তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক 3x। তো এইবার আমরা 2 অঙ্কের সংখ্যাটিকে লিখে নেব। ঠিক আছে, দেখো এইভাবে লিখছি যে অতএব 2 অঙ্কের সংখ্যাটি হবে, দেখো এই জায়গাটা আগে একটু ভালো করে বোঝো। ধরো আমি 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিচ্ছি 24। তোমরা সকলেই জানো এটা একক স্থান, এটা দশক স্থান। ঠিক আছে, একক অঙ্কটা কত? 4, দশক অঙ্ক হচ্ছে 2। তাহলে সংখ্যাটাকে কিভাবে লিখব? দেখো দশক স্থানের অঙ্কটা কত রয়েছে? 2 রয়েছে। তাহলে 2 যেহেতু দশক স্থানে রয়েছে তাই কত গুণ করতে হয়? 10 গুণ করতে হয়। এটা তোমরা সকলেই জানো। ঠিক আছে, প্লাস একক স্থানের অঙ্ক কত? 4, তাহলে 4 লিখে দিতে হয় কারণ একক স্থানে রয়েছে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা আমরা এইভাবে পাবো 2 গুণ 10 মানে 20 যোগ 4 মানে 24 পাবো। বুঝতে পারলে? ঠিক আছে, এইবার দেখো এবার এখানে কি বলা আছে? একক স্থান দশক স্থান। একক স্থানীয় অঙ্ক কত? এক্স। দশক স্থানীয় অঙ্ক কত? 3x। তাহলে সংখ্যাটা কিভাবে লিখব? ঠিক একইভাবেই লিখব। দেখো দশক স্থানীয় অঙ্ক 3x, যেহেতু দশক স্থানে রয়েছে গুণ 10 যোগ দিয়ে x একক স্থানে রয়েছে তাই যোগ x একা লিখব। বুঝতে পারলে? তাহলে সংখ্যাটা হবে এই রকমভাবে। তাহলে এটাই লিখব আমরা। তাহলে 3x গুণ 10 যোগ কত? x। বুঝতে পারলে? দেখো সমান কত হবে? দেখো 3x গুণ 10, 3 10 কত? 30 আর x, 30x যোগ x। তাহলে 30x এর সাথে x যদি যোগ করি কত হবে? 31x। ঠিক আছে, হয়ে গেল। এইবার কি বলেছিল দেখো, বলেছিল অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে। এইটুকুটা আবার দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে। আচ্ছা আগে আমি এইভাবে একটু লিখে নিচ্ছি যে অঙ্ক দুটি স্থান
বিনিময় করলে সংখ্যাটি হবে কত হবে? দেখো আবার এই জায়গায় আসুন। আচ্ছা, আগে একক স্থানীয় অঙ্ক কত ছিল? এক্স। দশক স্থানীয় অঙ্ক কত ছিল? 3x। এখন কি বলেছে? এই অঙ্ক দুটিকে স্থান বিনিময় করতে। আবার একক দশক লেখো। স্থান বিনিময় মানে এই একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় আসবে, মানে দশকের স্থানে আসবে, আর দশক স্থানীয় অঙ্কটা একক স্থানে যাবে। অর্থাৎ এই রকম হবে, একক স্থানীয় অঙ্কটা দশকে আসছে, তার মানে এক্সটা দশক স্থানে আসবে, আর 3xটা এককের স্থানে যাবে। বুঝতে পারলে? দেখো স্থানে বিনিময় হয়ে গেল। তাহলে এখন সংখ্যাটা কিভাবে লিখব? সেই আগের মতো করেই লিখব। দশক স্থানের অঙ্ক এক্স, তার সাথে কত গুণ করব? 10 গুণ করব, যোগ একক স্থানের অঙ্ক কত? 3x, যোগ দিয়ে লিখে দেবো 3x। বুঝতে পারলে? তাহলে অঙ্ক দুটো স্থান বিনিময় করলে সংখ্যাটা কত হবে? এইটা হবে। তাহলে এক্স গুণ 10 যোগ কত? 3x। তাহলে এক্সের সাথে 10 গুণ করলে কত হয়? 10x যোগ 3x সমান কত হয়? 10 আর 3 কত? 13 আর x। বুঝতে পারলে? ঠিক আছে। তো এইবার আমরা সমীকরণটা গঠন করব। দেখো তার জন্য প্রশ্নটা একবার দেখো কি বলেছিল, যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে। আচ্ছা, অঙ্ক দুটো স্থান বিনিময় করে কোন সংখ্যাটা পেয়েছি? 13x। ঠিক আছে, তা মূল সংখ্যাটি থেকে 36 কম। মূল সংখ্যা কত? এটা হচ্ছে মূল সংখ্যা 31x, এটা থেকে কত কম? 36 কম। তাহলে কিভাবে লিখব? দেখো স্থান বিনিময় করলে যে সংখ্যাটা তৈরি হবে মানে 13x, এটা কার সমান হবে? মূল সংখ্যা থেকে 36 কম করলে যা হবে তার সমান হবে। মূল সংখ্যা ছিল এই যে 31x, এর থেকে কত কম? 36 কম, মানে বিয়োগ 36। ব্যাস হয়ে গেল। এবার এখান থেকে আমরা এক্সের মান বার করে নেব। দেখো বা তাহলে 31xটাকে সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে 13x এদিকে ছিল, লিখব বিয়োগ 31x, এদিকে কত পড়ে রয়েছে? -36। তাহলে বা 13x থেকে 31x বিয়োগ করছি, তাহলে 31 থেকে 13 বিয়োগ করো, কত হবে? 18 হয়। ঠিক আছে, এবার যেহেতু 13 চিহ্ন কি প্লাস আর 31-এর চিহ্ন মাইনাস, যে বড় হয় তার চিহ্নটা বসে, তাই এখানে কি বসবে? মাইনাস। -18x সমান কত? -36। বা x সমান কত হবে? -36/18। অতএব x সমান কত হয়ে যাবে? দেখো 36কে 18 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে +2। এক্সের মান হচ্ছে 2। আমাদেরকে এক্সের মান বার করতে বলেনি, আমাদেরকে বলেছে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে রাজু যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখেছিল কোনটা? এইটা 31x। এইটা কিন্তু নয়, এটা স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হবে সেটা। ঠিক আছে, তাহলে 31x। তাহলে অতএব রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে কত? 31x। তাহলে সমান 31 গুণ এক্সের মান কত? 2 বসিয়ে দেবো। 31 দুগুণে কত? 2 1-এ 2, 3 দুগুণে 6। তাহলে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কত? 62। এটাই উত্তর। বুঝতে পারলে? ঠিক আছে, তো পরবর্তী সমস্যাটা দেখো। দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। দেখো আগে একটু ভালো করে বুঝে নাও। বলেছে এখানে যে দুটো সংখ্যার যোগফল 89 এবং অন্তর কত? 15। তাহলে সংখ্যা দুটির মান খুঁজতে বলেছে। দেখো 7 নম্বরটা, এখানে দুটি সংখ্যার কথা বলা রয়েছে। তো প্রথমে আমরা একটি সংখ্যাকে ধরে নেব, তাহলেই আমরা অপর সংখ্যাটা বার করে ফেলতে পারবো। কিভাবে পাবো দেখে নাও। মনে করি একটি সংখ্যা
এক্স। অতএব অপর সংখ্যা সমান, দেখো এখানে কি বলা ছিল, দুটো সংখ্যার যোগফল 89। তাহলে এই জায়গাটায় বোঝো, দুটো সংখ্যা এদের যোগফল কত হবে? 89। একটা কত? এক্স আমি ধরে নিয়েছি, তাহলে অপরটা কত হয়ে যাবে? এই সংখ্যাটা কি করে বার করব? এই সংখ্যাটা বার করতে গেলে এই এক্সটাকে ডান দিকে নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ 89 বিয়োগ এক্স হয়ে যাবে। বুঝতে পারলে? ঠিক আছে, আরও একবার বলছি, বলা ছিল কি যে দুটো সংখ্যা তাদের যোগফল কত? 89। আমি এখানে একটি সংখ্যাকে এক্স ধরে নিয়েছি, তাহলে এটা হচ্ছে অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যাটা কীভাবে বার করব? এটা বার করতে গেলে এই এক্সটাকে জাস্ট এদিকে নিয়ে চলে যাব, তাহলেই হবে। তাহলে এখানে 89 আর এক্সটা এদিক থেকে এইদিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ এক্স হয়ে যাবে। 89 বিয়োগ এক্স, তাহলে অপর সংখ্যাটা হবে 89 বিয়োগ এক্স। বুঝতে পারলে? ঠিক আছে, এবার আমরা সমীকরণটা গঠন করব। দেখো, শর্তানুসারে এখানে বলা ছিল কি যে দুটো সংখ্যার অন্তর 15। তাহলে দুটো সংখ্যা তো আমরা এখানে ধরে নিয়েছি, একটা এক্স হয়েছে, তাহলে অপরটা কত হয়েছে? 89 বিয়োগ এক্স। তাহলে দুটো সংখ্যার অন্তর মানে এক্স, আর এটা অপর সংখ্যা 89 বিয়োগ এক্স, এদের অন্তর মানে বিয়োগ চিহ্ন দেবো। কত হবে সেটা বলা রয়েছে, 15 হবে। ব্যাস, এবার এখান থেকে এক্সের মান বার করে নেব, তাহলেই হবে। তাহলে বা এক্স মাইনাস 89 মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস এক্স সমান কত? 15। বা দেখো, এবার এক্স যুক্ত পদগুলোকে একদিকে রাখবো আর সংখ্যাটাকে অন্যদিকে নিয়ে চলে যাব। তাহলে এখানে এক্স এক্স যোগ করলে কত হয়? 2x সমান 15। 89টা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, চিহ্ন ছিল মাইনাস, এদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে বা 2x সমান, এটা যোগ করলে কত হয়? দেখো, 9 5 14, 4 হাতে 1, 8 আর 1 9 আর 1 10। ঠিক আছে, বা x সমান কত? 104। এদিকে দেখো এক্সটা 2-এর সাথে গুণ ছিল, ঠিক আছে, সরি, এক্সের সাথে 2টা গুণ আকারে ছিল, তাহলে সমান চিহ্নের ডান দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ আকার হয়ে যাবে। তাহলে 104/2। তাহলে অতএব এক্স সমান কত হবে? 104কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হবে? 2 5 10 আর 2 2 4, 52। তাহলে এক্সের মান কত? 52। তাহলে এক্স কি ধরেছিলাম? একটি সংখ্যা, এখানেই করে দিচ্ছি দেখো। তাহলে একটি সংখ্যা সমান 52, অপর সংখ্যা সমান কত? 89 বিয়োগ এক্স সমান 89 বিয়োগ এক্সের মান কত? 52। 2 কয়তে 9 7, 5 কয়তে 8 3, 37। তাহলে একটা সংখ্যা 52 আর অপর সংখ্যাটা কত? 37। তাহলে সংখ্যা দুটো কত কত? 52 আর 37। এই যে বার করতে বলেছিল যে সংখ্যা দুটির মান খুঁজি, তাহলে সংখ্যা দুটি লিখব, অতএব সংখ্যা দুটি যথাক্রমে 52 ও 37। ঠিক আছে, এটাই উত্তর। পরবর্তী সমস্যাটা দেখো, 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। দেখো ভালো করে বুঝে নাও কি বলতে চেয়েছে। 830কে এমন দুটো অংশে ভাগ করতে বলেছে যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা কত বেশি? 4 বেশি। তাহলে দেখো এখানে দুটি অংশে ভাগ করার কথা বলা রয়েছে, তো তাহলে আমরা এটাকে এইভাবে ধরে নেব, 8-এর দাগেরটা, যে মনে করি একটি অংশ এক্স, একটি অংশকে এক্স ধরে নিলাম, তাহলে অতএব অপর অংশ কত হবে? অপর অংশটা কত হবে বলো তো? 830 থেকে এক্স বিয়োগ করে দেবো। ঠিক আছে, কারণ এখানে বলেছিল দেখো 830কে এমন দুটো অংশে ভাগ করি, তাহলে একটা যদি এক্স হয় অপরটা কত হয়ে যাবে? 830 থেকে এক্স বিয়োগ করে দিলেই পাওয়া যাবে। বুঝতে পারলে? এইবার কি বলেছে দেখো, এইবার বলেছে একটি অংশের 30%, এইটুকুটাকে দেখো। ঠিক আছে, তাহলে
এখানে একটি অংশ কত, এক্স, তার মানে কি বার করতে বলেছে বলো তো, এক্সের 30%। বুঝতে পারলে? তো আমি লিখে লিখে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লিখব এখন একটি অংশের 30%, অর্থাৎ এক্সের 30% সমান কত হবে, এক্স গুণ 30% মানে 30/100। বুঝতে পারলে? দেখো 10 3 30, 10 10 100, তাহলে এক্সের সাথে 3 গুণ করলে কত হয়, 3x/10। তাহলে একটি অংশের 30% সমান কত, 3x/10। আবার দেখো এখানে কি বলেছিল, অপর অংশের 40%। এবার এটা বার করব, ঠিক আছে। অপর অংশের 40%, অর্থাৎ অপর অংশ কত, 830 মাইনাস এক্স, অর্থাৎ 830 মাইনাস এক্স এর 40%। এটা সমান কত হয় আমরা বার করে নেব। হ্যাঁ, সমান 830 মাইনাস এক্স গুণ 40% মানে কি, 40/100। বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে দেখো 20 2 40, 20 5 100। এবার দেখো এই 830 মাইনাস এক্স এটা কোথায় রয়েছে, এটা লবে রয়েছে, হরে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে লবের সাথে লবের গুণ করব। তার মানে 830-এর সাথে একবার 2 গুণ হবে, এক্সের সাথে একবার 2 গুণ হবে। বুঝতে পারলে? তাহলে 830-কে 2 দিয়ে গুণ করব, 2 0 0, 3 2 6, 8 2 16, 1660 বিয়োগ এক্সের সাথে 2 এর গুণ কত, 2x, বাই নিচে কত, 5। তাহলে অপর অংশের 40% বেরিয়ে গেল। হয়েছে? সমীকরণটা এবার গঠন করব। দেখো যে একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা কত বেশি, 4 বেশি। তাহলে একটি অংশের 30%, দেখো একটি অংশের 30% কত বার করেছি, 3x/10। তাহলে শর্তানুসারে 3x/10 এটা হলো একটি অংশের 30%। ঠিক আছে। অপর অংশের কত পার্সেন্ট অপেক্ষা, 40%। তাহলে অপর অংশের 40% বার করে ফেলেছি। এটা হচ্ছে অপর অংশের 40%, এটা অপেক্ষা কত বেশি, 4 বেশি। তাহলে যোগ 4, সমীকরণ গঠন হয়ে গেল। এবার এখান থেকে আমরা এক্স এর মান বার করে নেব, তাহলেই আমরা দুটো সংখ্যাকে পেয়ে যাব। ঠিক আছে। দেখো, বা এক্স এর মান বার করার জন্য আমরা কি করব, এই সমান চিহ্নের ডান দিক থেকে এই পদটাকে এদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে। তাহলে 3x/10 এটা এদিকে এলে কি হয়ে যাবে, বিয়োগ চিহ্ন হয়ে যাবে। এদিকে 4 একা পড়ে রয়েছে, লিখে দিলাম। বা আচ্ছা, এদিকে দেখো লসাগু করো, 10 আর 5 এদের লসাগু কত হয়, 10ই হয়। তাহলে 10কে 10 দিয়ে ভাগ কত হবে, 1 হবে। তাহলে 3x এর সাথে 1 গুণ করলে কত হয়, 3xই হয়। বুঝতে পারলে? বিয়োগ দেখো 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 2। তাহলে এই 1660 বিয়োগ 2x এর সাথে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। 1660 বিয়োগ 2x এর সাথে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তার মানে 1660-এর সাথে একবার 2 এর গুণ, 2x এর সাথে একবার 2 এর গুণ। তাহলে 1660-এর সাথে 2 এর গুণ করো, কত হবে, 2 0 0, 6 2 12, 2 হাতে 1, 16 2 32 আর 1 33, 3320 বিয়োগ 2 2 4 x 4x। তার মানে এটার সাথে 2 গুণ করলে আসছে হচ্ছে এটা। এবার দেখো এর আগে একটা মাইনাস সাইন ছিল, তার মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, এটা 2 দিয়ে গুণ করে এসেছে, এর আগে কি সাইন আছে, মাইনাস। ঠিক আছে। তাহলে এবার এটা কিন্তু তোমাদের ঠিক করে সাইনটা বসাতে হবে, না হলেই ভুল হয়ে যাবে। ঠিক আছে। তাহলে মাইনাস 3320 হবে, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 4x সমান কত, 4। বা দেখো এখানে x যুক্ত পদগুলো যোগ হবে, 3x আর 4x যোগ করলে কত হয়, 7x মাইনাস 3320 বাই 10 সমান কত, 4। বা এদিকে দেখো 10টা
ভাগ আকারে আছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, গুণ আকার হয়ে যাবে। তাহলে 7x মাইনাস 3320 সমান 10-এর সাথে 4 গুণ করলে কত হয়, 40। তাহলে বা এইবার এই সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে যাব, 7x সমান 40, এটা এদিকে গেলে প্লাস চিহ্ন হয়ে যাবে 3320, বা 7x সমান 40-এর সাথে 3320 যোগ, তাহলে কত হয়ে যাবে, 3340 আর 20 হয়ে যাচ্ছে 60। ঠিক আছে, বা x সমান 3360 বাই কত হয়ে যাবে 7, কারণ 7টা এদিকে গুণ আকারে ছিল, সমান চিহ্নের ডান দিকে গেলে ভাগ আকার হয়ে যাবে। ঠিক আছে, দেখো অতএব x সমান, দেখো 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 একে 7, 7 4 28, 5 56, 7 8 56, 7 0 সময় 480। তাহলে x এর মান কত এলো, 480। এক্সটা কী ছিল বলো তো, এখানে দেখো এক্সটা ছিল হচ্ছে একটি অংশ, তাহলে লিখে নেব যে অতএব একটি অংশ সমান 480 এবং অপর অংশ কত হবে, দেখো এখানে আবার অপর অংশ কত ছিল, 830 মাইনাস এক্স, তাহলে 830 মাইনাস এক্স সমান 830 মাইনাস 480, এটা করলে কত হয়, 0 8 কয়তে 13, 5 দিতে হাতে 1, 4কে 5 কয়তে 3, 350। ঠিক আছে, তাহলে একটি অংশ 480, অপর অংশ হচ্ছে 350, এটাই জানতে চেয়েছিল। তাহলে দুটো অংশে ভাগ করে ফেললাম 830কে, একটা অংশ কত 480, অপর অংশ কত 350 হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী সমস্যাটা দেখো, 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। দেখো এই 9-এর সমস্যা আর 8-এর সমস্যা কতকটা একই রকম। ঠিক আছে, কি বলতে চেয়েছে দেখো, 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা কত বেশি হবে, 48 বেশি হয়। তাহলে এখানে আমরা এই প্রথম অংশটাকে যদি ধরে নিই তাহলেই আমরা দ্বিতীয় অংশ বার করে ফেলতে পারবো। তো দেখো এইভাবে লিখব, মনে করি প্রথম অংশ x, অতএব দ্বিতীয় অংশ কত হবে বলো তো। দেখো 56কে দুটো অংশে ভাগ করছি, একটা অংশ যদি x হয় তাহলে অপরটা কত হয়ে যাবে, 56 বিয়োগ x, 56 থেকে বিয়োগ করে দিলেই পাওয়া যাবে অপরটা। ঠিক আছে, মানে এখানে দ্বিতীয় বলা রয়েছে, দ্বিতীয় অংশটা। ঠিক আছে, এইবার দেখো, এইবার এখানে কি বলেছে যে প্রথম অংশের 3 গুণ, এইটুকু লাইনটা দেখো, প্রথম অংশের 3 গুণ, প্রথম অংশ কত x, তার মানে কি x এর 3 গুণ। বুঝতে পারলে, তো আমি লিখে লিখে করাচ্ছি, দেখো যে প্রথম অংশের 3 গুণ, অর্থাৎ x এর 3 গুণ। x এর 3 গুণ তোমরা সকলেই বলতে পারবে, কত হবে 3x। ঠিক আছে, এরপর দেখো কি বলেছিল, দ্বিতীয় অংশের 1/3, এইটুকুটা দেখো, দ্বিতীয় অংশের 1/3, দ্বিতীয় অংশের 1/3, অর্থাৎ দ্বিতীয় অংশ কত, 56 বিয়োগ x, এই 56 বিয়োগ x এর 1/3। ঠিক আছে, 56 বিয়োগ x এর 1/3 কত হবে বলো তো। দেখো 1/3 মানে কি, 1/3 মানে হচ্ছে সমান 3 ভাগের মধ্যে 1 ভাগ, 1/3। ঠিক আছে, তাহলে 56 মাইনাস এক্স গুণ 1/3, বুঝতে পারলে। তাহলে এটাই একটা কার সাথে গুণ আছে, 56 মাইনাস এক্সের সাথে, যদি গুণ করা হয় কত হয়, এটাই হবে 56 মাইনাস এক্স বাই কত 3। ঠিক আছে,
এইবার আমরা সমীকরণটা গঠন করব। কি বলা ছিল এখানে, প্রথম অংশের 3 গুণটা দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। বুঝতে পারলে? ঠিক আছে, দেখ এইভাবে গঠনটা করছি। দেখো শর্তানুসারে প্রথম অংশের 3 গুণ, প্রথম অংশের 3 গুণ এখানে বার করে নিয়েছি, কত 3x। এইটা দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা, দ্বিতীয় অংশের 1/3 দেখো বার করাই রয়েছে, কত 56 - x/3। এটা অপেক্ষা কত বেশি, 48 বেশি। তাহলে যোগ 48, 48 বেশি মানে কি যোগ 48। বুঝতে পারলে? তো তাহলে দেখো এখান থেকে x এর মান বার করব। তাহলে বা এই পদটাকে এদিকে নিয়ে চলে আসবো, 3x - 56 - x/3 সমান কত এদিকে পড়ে থাকবে 48। ঠিক আছে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, হয়েছে। বা এবার দেখো লসাগু হবে, এর নিচে কিছু নেই মানে কত রয়েছে 1 রয়েছে, 1 আর 3 এর লসাগু কত 3, 3কে 1 দিয়ে ভাগ কত হবে 3ই হবে, সেটা লবের সাথে গুণ করতে হবে ভাগফলটাকে। তাহলে 3x-কে 3 দিয়ে গুণ, তাহলে 3 3-এ 9 আর x 9x। এবার দেখো 3কে 3 দিয়ে ভাগ করছি, কত হবে ভাগফল 1, তাহলে 56 - x এর সাথে 1 গুণ করলে কত হয় 56 - x-ই হয়। এখানে দেখো মাইনাস চিহ্ন আছে কিন্তু, তাহলে -56 মাইনাসে মাইনাসে প্লাস x, ঠিক আছে, সমান কত 48। বা 9x + x কত হবে 10x - 56/3 সমান 48। বা আবার দেখো 3টা এদিকে ভাগ আকারে আছে, সমান চিহ্নের ডান দিকে গেলে কি হয়ে যাবে গুণ আকার হয়ে যাবে। 10x - 56 সমান 48-এর সাথে 3 গুণ করলে কত হয় 3 8 24, 3 8 24 4 হাতে 2, 3 4 12 আর 2 কত 14, 144। তাহলে বা এবার এই 56টা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, 10x সমান 144 প্লাস 56, বা 10x সমান এটা যোগ করলে কত হয় 200 হয়। ঠিক আছে, বা দেখো এক্সের সাথে 10টা গুণ আকারে আছে, এই দিকে গেলে তোমরা সকলেই পারবে কি হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে। তাহলে এক্স সমান 200/10, অতএব এক্স সমান 200-কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 20 হয়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এক্সটা কি ধরেছিলাম, এই যে প্রথম অংশ, তাহলে প্রথম অংশ পেয়ে গেলাম, দ্বিতীয় অংশটাও পেয়ে যাব। তাহলে প্রথম অংশ সমান এক্স ছিল, কত এক্সের মান পেয়েছি 20, তাহলে 20। দ্বিতীয় অংশ কত ছিল 56 - x সমান 56 - x এর মান কত 20, বসিয়ে দিলাম। তাহলে 6 2 × 5 3 36। ঠিক আছে, তাহলে 56কে আমরা দুটো অংশে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 36, এটাই উত্তর। ঠিক আছে, পরবর্তী যে সমস্যাটা রয়েছে দেখো 10 নম্বর সমস্যাটা, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো ভালো করে একটু বুঝে নাও, একটা দণ্ডের 1/5 অংশ কাদায়, মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ কোথায় রয়েছে কাদায় রয়েছে, আর 5 ভাগের মধ্যে 3 ভাগ কোথায় রয়েছে জলে রয়েছে, আর অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তো আমরা দণ্ডটির দৈর্ঘ্য প্রথমে ধরে নেব। ঠিক আছে, এইভাবে লিখব, দেখো মনে করি দণ্ডটির দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার, এটা ধরে নিলাম দণ্ডটির দৈর্ঘ্য x মিটার। এইবার দেখো এইবার কি বলা ছিল, দণ্ডের 1/5 অংশ কাদায়, তাহলে কাদায় কতটা আছে সেটা বার করব। ঠিক আছে, কাদায় আছে কি বলা ছিল, দণ্ডটির 1/5 অংশ, দণ্ডটার দৈর্ঘ্য কত x মিটার, এই x মিটারের 1/5 অংশ, তার মানে সেটা কিভাবে লিখব
এক্স গুণ 1/5 এত মিটার। বুঝতে পারলে? তাহলে এক্স গুণ 1/5 মানে কত? x/5 এত মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার একইভাবে আমরা জলে কত আছে সেটা বার করে নেব। কত আছে? 3/5 অংশ। কার 3/5 অংশ? এই দণ্ডটার 3/5 অংশ। ঠিক আছে? তাহলে জলে আছে সমান দণ্ডটার দৈর্ঘ্য কত? এক্স। তাহলে এক্সের 3/5 এত মিটার সমান কত হবে? দেখো এক্সের সাথে 3 গুণ করলে কত হয়? 3x/5 এত মিটার। ঠিক আছে? এইবার কি বলেছে? অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। আচ্ছা, এই লাইনটার আগে তোমরা এই জায়গাটায় দেখো। এইবার আমরা বার করব কাদায় আর জলে মোট কত মিটার আছে। ঠিক আছে? লিখব এইভাবে যে জলে ও কাদায় মোট আছে, দেখো জলে কত আছে? 3x/5 আর কাদায় কত আছে? x/5। মোট বার করছি, তার মানে কি যোগ দিয়ে দেবো এত মিটার। ঠিক আছে? একটা যোগ করো, তো 5 আর 5-এর লসাগু কত? 5ই হবে। 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1। 3x-এর সাথে 1 গুণ করলে 3x, যোগ চিহ্ন আছে দিয়ে দেবো। 5কে 5 দিয়ে ভাগ করলে 1, আর মানে ভাগফলটা লবের সাথে গুণ, এক্সের সাথে 1 গুণ করলে কত হয়? x এত মিটার। তো 3x-এর সাথে x যোগ করলে কত হয়? 4x/5 মিটার। ঠিক আছে? তাহলে জলে ও কাদায় মোট কতটা আছে? 4x/5 মিটার। এইবার দেখো প্রশ্নতে কি বলেছিল? অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। ভালো করে এই জায়গাটা বুঝবে। অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তো এইবার আমরা সমীকরণটা গঠন করব। দেখো, আচ্ছা, অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে এটা বলা রয়েছে, তাই তো? তাহলে দেখো দণ্ডটার দৈর্ঘ্য কত? x মিটার। সেই দণ্ডটার জলে ও কাদায় মোট কতটা আছে? 4x/5। তাহলে জলের উপরে কতটা আছে কিভাবে বার করব? আমরা যদি দণ্ডটার সমগ্র দৈর্ঘ্য থেকে জলে ও কাদায় কতটা আছে সেটা যদি বিয়োগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাব কত মিটার জলের উপরে আছে। ঠিক আছে? অর্থাৎ এইভাবে লিখব, এটা হচ্ছে দণ্ডটার দৈর্ঘ্য, এর থেকে জলে ও কাদায় মোট কতটা রয়েছে? 4x/5। এটা কি করব? বিয়োগ করে দেবো। তাহলেই জলের উপরে কতটা আছে সেটা পেয়ে যাব, মানে অবশিষ্ট কতটা জলের উপরে আছে। আর এটাই দেখো বইয়েতে কত বলা রয়েছে? 5 মিটার। এই যে অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, তাহলে এটা সমান কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। ঠিক আছে? এবার এখান থেকে আমরা এক্সের মান বার করে নেব। ঠিক আছে? তাহলে বা 5, আর এখানে দেখো এক্স এর হরে কিছু নেই, মানে কত রয়েছে? 1 রয়েছে। 5 আর 1-এর লসাগু কত হয়? 5। 5কে 1 দিয়ে ভাগ করো, কত হবে? 5ই হবে। এক্সের সাথে 5 গুণ করলে 5x মাইনাস 5কে 5 দিয়ে ভাগ করো, 1 হয়। 4x-এর সাথে 1 গুণ করলে 4xই হয়, সমান কত? 5। বা 5x থেকে 4x বিয়োগ কত হয়? শুধু x/5 সমান কত? 5। 5টা দিকে গুণ, ভাগ আকারে রয়েছে, সমান চিহ্নের ডান দিকে গেলে কি হয়ে যাবে? গুণ আকার হয়ে যাবে। তাহলে অতএব x সমান 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? 25। তাহলে এক্সটা কী ধরেছিলাম? দণ্ডটার দৈর্ঘ্য। এটাই জানতে চেয়েছিল, দণ্ডটার দৈর্ঘ্য কত মিটার। তাহলে দণ্ডটার দৈর্ঘ্য কত? 25 মিটার। তাহলে লিখব যে অতএব দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। বেরিয়ে গেল উত্তর। ঠিক আছে? তো আজকে আমি এই 10 দাগ পর্যন্তই করালাম। পরবর্তী ক্লাসে বাকি যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করাবো। ঠিক আছে? তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তী যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলির সমাধান দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।